যখন আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হয়েছিল মান নাজাত, জাহান্নাম থেকে বাঁচার পথ কি, তখন আল্লাহ রসুল তিনটে বলেছিলেন। এক, মুখটা বন্ধ রেখো, কথা বলবো না, ভালো ছাড়া মুখ দিয়ে কথা বলবো না। দুই, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবা না, অন্য হাদিসে এসেছে আলজেম বায়তা। তিন, পাপের জন্য কাঁদো, বাস জান্নাত। আমি ওইটাই বললাম যে 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত আর আড্ডা না পিটা। দুইজন যেখানে বসে আছে ওখানে বসবেন না। দুইজন বসে আছে, একজন জিবরাইল আর একজন মালাকুল মউত, তবু বসবেন না। কথার কথা। তার মানে আড্ডা বৈঠক ভালো নয়। এরা বসে আছে, এরা মানুষ, এরা সত্যিই মালাকুল মউত নন, এরা জিবরাইলও নন। জি, কোন জায়গাতে না কোন জায়গাতে আসবে, হয় কেউ দল করে, না হয় কেউ সংগঠন করে, না হয় কেউ আওয়ামী লীগ করে, না হয় কেউ বিএনপি করে, কথার এক পর্যায়ে সেটা চলে যাবে। তখন আর একজনকে ধুয়ে ছেড়ে দিবে। মৌলানারা যেমন একজন আর একজনের ধুয়ে ছেড়ে দিচ্ছে, দেখছেন না? একজন আর একজনের পিছনে এমন বলা বলছে, একবারে মন কলিজা ঠান্ডা করে বলে নিচ্ছে। আপনি যতই বলেন আমি আব্দুর রাজ্জাক বিশু আপনার নামে মুখ খুলবো না, আপনার নামই নি না, আমি আপনার নাম নেওয়াটা আমি ভারী মনে করি। আমার জীবনে কোনোদিন আমি মাযহাবের ব্যাপারে কথা বলিনি, একটা বাক্য বলিনি। হানাফি মাযহাব হোক, আর শাফি হোক, আর মালিকি হোক, চরমনা হোক, আর ফুরফুরা হোক, আর পীর হোক, যেই হোক না কেন, জীবনে মুখ খুলিনি, নামই নি না আমি। মুখ খোলা তো বহুদূরের কথা, বিরুদ্ধে যাওয়া তো বহুদূরের কথা। এই যে আমি বলে যাচ্ছি, কাল এখানে এসে আমাকে ধুয়ে ছেড়ে দেন, আপনার ব্যাপারে আমি মুখ খুলব না। আমি তো কিছু বলে বিচার আপনার কাছে চাইনি, ওখানে চেয়েছি। কি দরকার? সিলেটের ঘটনায় ওসি বলছে মামলা তো আমি চালাবো, সিগনেচার করেন। বলছি অবাক কথা, আমি তো মামলা করব না। আমি সিগনেচার করলে তো আমি মামলা চালাবো, আমি একটা মানুষ, মামলা ও চালাতে পারে না? ওর কি হয়েছে? ওই তো পারে। ও আলা কুল্লি শাইন, ও ঠিক মতো দেখে নেবে। সিলেটে 5,000 কোটি টাকার মামলা। কি? আমি ঠাকুরের বদনাম করেছি, ঠাকুরকে অপমান করেছি। ঠাকুরকে কি বলেছি? ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। তখন আমি বলেছি তোর বাপের আকাশ। বাঙালি ছেলে মেয়ে বলতে পারে ও কালিমা তোমার আকাশ, আমি বলতে পারি না, আমার ছেলে মেয়ে বলবে না ইনশাআল্লাহ। তুমি বলছো, তোমার বাপ বলছে, তোমার মা বলছে, তোমার বাপ তোমার মা একবারে শক্তভাবে পক্ষে লেগে আছে, কে বলছে চলবে না? তুমি ঠাকুরকেই চিনো না, রবীন্দ্রনাথ ঠাকুরকে তুমি চিনো না। 10 বছর তোমাকে ঠাকুরকে পড়তে হবে। ঠাকুরকে ঠাকুরকে চিনার জন্য তুমি বই পড়ো, রাজ সিংহ বঙ্কিমচন্দ্রের লেখা। ঠাকুরকে চেনার জন্য তুমি বই পড়ো চেপে রাখা ইতিহাস, ইতিহাসের ইতিহাস। বইয়ের নাম কি? চেপে রাখা ইতিহাস, ইতিহাসের ইতিহাস। তাহলে আপনি ঠাকুরকে চিনতে পারবেন। ঠাকুরকে, ঠাকুর আপনার কি করেছে, ঠাকুরের কবিতা আপনার কাছে প্রিয় হলো কি করে? তাই তো আমি বলেছি 71 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে তা আমার জানা নেই। নিজেই বুঝতে পারেনি বিদ্যা কাকে বলে, তো জাতির কি করবে? নিজেই তো বুঝতে পারেনি বিদ্যা কাকে বলে, বিদ্যা কি, তো জাতির কি উপকার করতে পারে? এই ছেলে, অল্প সময় কেউ কোনো জায়গায় কোনো কাজে মোবাইলে ব্যস্ত হবেন না। 3, যারা ববিল মাঝে যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, 1, নেশাদার দ্রব্য পান করবে, 2, মেয়েরা নাচবে, 3, বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। তখন 3টে বিপদ নেমে আসবে। 1, ভূমিকম্প, 2, আকার আকৃতি পরিবর্তন, 3, সমস্যা, মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, জমির দাম 10 লাখ, রেজিস্ট্রির খরচ 11 লাখ।
মানে বেহিসাবে, বেহিসাবে, হিসাব ছাড়াই। জমি কিনলাম আমি এই টাকা দিয়ে, ওইরকমই টাকা দিব সরকারের ঘরে, এ আবার কোন নিয়ম? ওই আবার কে? ও কি জমির মালিক নাকি? আমি তাকে এভাবে টাকা দিব? মানে সরকার হয় ফ্রি রাখবে, না হয় এমনি 10 টাকা রাখবে। ওই যে সরকারি মেডিকেলে এ পাওয়া যায় না, ওষুধ পাওয়া যায় না, 10 টাকা দিয়ে টিকিট কিনলে হয়, ওটা হতে হবে। নিয়ম মানা 200 টাকা লাগবে 10 শতক 1 বিঘা জমি কিনতে, এরকম হতে হবে। লক্ষ লক্ষ টাকা কেন? সমস্যা নেমে আসবে মানুষের উপরে। 3টে বিপদ মনে থাকবে না মনে হয়? তার একটা হলো আকার আকৃতি পরিবর্তন হবে। এবার দেখেন, অবাক হতে হয়। মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওবান আল্লাহ রাসূলের গোলাম, আল্লাহ রাসূলের গোলাম শাওবান বলছেন, আল্লাহর নবী বললেন, ইন্না মিম্মা তাখাওয়াফা আলা উম্মতি, পৃথিবীর মানুষ 3টে বিষয়ে আমি আমার উম্মতের উপরে আশঙ্কা করি। পৃথিবীর মানুষ, আমি দুঃখ প্রকাশ করে গেলাম আমার উম্মতের উপরে 3টা বিষয়ে। পৃথিবীর মানুষ, আমি আফসোস প্রকাশ করে গেলাম জাতির সামনে 3টা বিষয়ে। এক, আইম্মাতাম মুদিল্লিন, ভ্রান্ত হুজুর, এটা আমার আফসোস। হুজুর ধর্ম বিক্রি করে খাবে, এটা আমার আফসোস। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এখন বেঁচে থাকতেন বাংলাদেশে এই মুহূর্তে, তাহলে শতকরা 95 জন বক্তারা আজীবন জেল হতো। বক্তৃতা করা তো বহু দূরের কথা। উর্দু ভাষীরা আরো মিথ্যা কথা বলে। আমি ইন্ডিয়া, বিহার, কাটিহারে একবার বক্তব্য দিতে গেছি, তা আমি 7টায় পৌঁছেছি ওখানে। উর্দু ভাষায় বক্তব্য দিচ্ছে, শ্রোতারা বাঙালি, তবে উর্দু ভাষা বুঝে। এই যে বলছে ফটফট ফটফট করে বলছে, উর্দু ভাষার ক্ষমতা বেশি। তো 11টার সময় আমি স্টেজে গেছি। আমি গিয়ে সালাম দিয়ে জনগণকে বললাম, আমি সন্ধ্যা 7টায় এসেছি, 11টায় মঞ্চে আসলাম। এতক্ষণ পর্যন্ত বক্তারা যা বলেছে তা আমি কিছু বুঝতে পারিনি, আপনারা কি বুঝেছেন? তো জনগণ বলল না। এবার সভাপতি সাহেবকে বললাম, সভাপতি সাহেব, আপনি কি সকাল থেকে সন্ধ্যা থেকে এখন পর্যন্ত কিছু বুঝেছেন বক্তারা কি বলল? বলে যে না। তো নেন, এবার আমিও বুঝিনি, জনগণও বুঝেনি, সভাপতিও বুঝেনি, তাহলে কি হলো? নিশ্চয় পুথির গান হয়েছে। পুথির গান মানে 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। এটা বক্তব্য। বগুড়া নগর আলেম মাদ্রাসাতে একজন বক্তা বলছেন যে আব্দুল কাদের জেলানী রাহিমাহুল্লাহর বাড়িতে এসেছিলেন একজন ফকির ভিক্ষা চাইতে। তখন আব্দুল কাদের জেলানী মায়ের পেটে। তো আব্দুল কাদের জেলানীর মা ফকিরকে ভিক্ষা দিয়েছে। তো ভিক্ষা নিয়ে ফকির মহিলার উপরে আকৃষ্ট হয়েছে। এইটা আব্দুল কাদের জেলানী পেটের ভিতর থেকে বাঘের আকৃতিতে বের হয়েছে, দিয়ে ওই ফকিরকে মেরে দিয়েছে। এ হলো বক্তব্য। তো এখন কেউ যদি বলতো মধ্যে থেকে, আব্দুল রাজ্জাক সাহেব বের তো হলেন বাঘের আকৃতিতে, এখন পেটের ভিতরে গেলেন কিভাবে? এখন তো জন্ম হওয়ার সময় হয়নি, বাকি আছে। এর নাম বক্তব্য। মুকসাদুল মুমিন বইয়ের একটা হেডলাইন আছে, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। তো যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। তো আমিও পড়ে দেখলাম, তবে আমি তখন বিভাগ করেছি। এখন লেখা আছে, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। আল্লাহর কসম, আল্লাহর হস্তে শুরু থেকে শেষ পর্যন্ত একটা বাক্য রাসূলের নেই।
সব মানুষের, বরং কোরআন মাজিদের হুবাহু বিপরীত। কোরআন মাজিদে আল্লাহ বলছেন নিসাউকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমরা তোমাদের খেতে আসো, তোমরা তোমাদের জমিতে আসো তোমাদের ইচ্ছে মতো, সকালেই কি বিকালেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। সম্মানিত দিনী ভাই, বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফসোস করে তিনটা বাক্য বললেন। এক, ভ্রান্ত হুজুর। দুই, সাতাবদ কাবাইল মিন উম্মতি আল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে। নেন এবার কেমন কথা হয়ে গেল, আমার উম্মত মূর্তি পূজা করবে। কোরআন খতম শেষ এ দোয়া পড়বেন, দেখেন লেখা আছে। 90 সাল থেকে বলছি, জি 90 সাল থেকে বলছি, এটা রাসূলের নয়, এক ভ্রান্ত হুজুর, এইটা আমার ভয় আশঙ্কা। দুই, আমার উম্মত মূর্তি পূজা করবে, সরস্বতী ভগবতীকে মূল্যায়ন করবে, বাপ মায়ের ছবি সুন্দর করে বাড়িতে সাজিয়ে রাখবে, বলছে যে আমি আমার মাকে সম্মান করি, এই যে ছবি রেখেছি। অশিক্ষিত সন্তান, কুসন্তান বলছে আমি মাকে সম্মান করি। এটা মাকে সম্মান কাকে বলে? মাকে সম্মান মানে মায়ের কবর দিয়ে এসে বাড়িতে ঢোকে, মায়ের যে পাসপোর্ট সাইজের ছবিটা ছিল ওকে টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে দিয়ে কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে। এ হলো শিক্ষিত ছেলে, এ তার মাকে সম্মান করে। ছবি মূর্তিকে সম্মান করে কেমনে সে মাকে সম্মান করে, এই কোন কথা? আমার ভয় আমার উম্মত মূর্তি পূজা করবে, ছবি মূর্তিকে সম্মান করবে। আপনার বাড়ির ছবি মূর্তিতে ভর্তি হয়ে আছে, শোকে যে কাঁকড়া আছে। তিন, সাতালতাহিকু কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মত মিশে যাবে হিন্দুদের সাথে, আমার উম্মত মিশে যাবে হিন্দুদের সাথে। বাদ্যযন্ত্র, আপনারা যারা 20, 25, 30 বছর আগে হিন্দুদের বাড়িতে বিবাহ দেখেছেন, গান বাজনা ছিল তাদের বাড়িতে। আমাদের মুসলমানের ছেলেমেয়েরা দৌড়িয়ে যেত সেই গান বাজনা দেখতে। এখন সব বাড়িতেই বাজনা বাজে, প্রায় সব বিবাহতেই বাজনা চলে। তা ছিল হিন্দুদের, তা ছিল হিন্দুদের। আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। এক, ভ্রান্ত হুজুর। দুই, মূর্তি পূজা। তিন, হিন্দুদের সাথে মিশে যাবে। দেখেন চাল চলন, কৃষ্টি কালচার। চলেন কাছাকাছি চলে যাই। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ান্না আলা উম্মাতিকুম আতান বানি ইসরাঈল, আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, সমান সমান। আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে, হিন্দুর সাথে সমান সমান। পোশাকে আশাকে, চলাফেরাতে, খাওয়াতে, গাড়িতে ছাকড়াতে, খাতা কলমে, অফিসে আদালতে, কৃষ্টি কালচারে, 31st নাইটে, সব জায়গাতে মিলে যাবে আমার উম্মত ইহুদিদের সাথে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, আল্লাহ রাসূল বলছেন আল হাজু বিন্নাল বিন্নাল, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, এটা যেমন সমান সমান। আমার উম্মত ইহুদি খ্রিস্টানের নীতিতে, নোংরা আচরণে, বর্বরতায়, অসভ্যতায়, উলঙ্গতায়, গান বাজনায়, বাদ্যযন্ত্রে, নিয়ম নীতিতে, পোশাক আশাকে তাদের সাথে মিলে যাবে সমান সমান। এরপরেও থামলেন, নামের ভাষাগত নিচে নামতে লাগলেন। নামতে নামতে বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। এটা আমার মুখের কথা নয়, আমি কোনো কেসা কাহিনী বলি না, আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আল্লাহর নবী বলছেন,
আমার উম্মত ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, ওদের সাথে মিলে যাবে। আচ্ছা, সমান সমান কথাটা বুঝেন না? খাতা কলম তাদের মতো, স্কুল কলেজ তাদের মতো সাজানো হবে। আপনি দেখতে পাচ্ছেন না? আরে বাপ প্রতি মাসে উমরা করছে আর হজও করছে, আর মেয়ে আছে সাথে স্কিন পায়জামা পরে আছে, বাপের মাথায় টুপি আছে। এটা কেমন লাগে? এ আবার কেমন বাপ? এ যদি ভালো বাপ হয় তো কুকুর শ্রীগেল বাপকে, পশু প্রাণী ইতর শ্রেণীর শিক্ষিত পিতাকে নিম্ন শ্রেণী, যার ব্যাপারে আল্লাহ রাসূল এত কঠিন ভাবে বললেন যে আমার উম্মত ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে তো আমার উম্মতও জেনা করবে, এমন ভাবে তাদের সাথে মিশে যাবে। দেখতে পাচ্ছেন না কিভাবে চলছে, কিভাবে স্কুল কলেজ, কিভাবে প্রতিষ্ঠান, কিভাবে শিক্ষা প্রতিষ্ঠান, কিভাবে গাড়ি ছাকড়া, কিভাবে খাতা কলম, কিভাবে পোশাক পাতি সব ঘেরা আছে জেরিন দিয়ে। আর জেরিনের সাথে কি ওই যে কার্টুনে টম এন্ড জেরি দেখেন না, সব দখল করে আছে। আপনি একটা জায়নামাজ নেবেন, সেই জায়নামাজে কাবা ঘর আছে, নাই সুন্দর করে কি যে করা আছে সেটা আপনিও জানেন না। আপনি একটা তেল নেবেন, সেখানে মহিলা সাজানো আছে। আপনি একটা মসজিদ করবেন তো হুজুর একবারে সুন্দর করে ওই মেহরাবের ডান দিকে লাগিয়েছে কাবা ঘরের একটা প্লেট টাইলস, আর বাম দিকে একটা লাগিয়েছে, আর উপরে লিখেছে আল্লাহ মোহাম্মদ। কেউ তো জানে না আল্লাহ মোহাম্মদ কি জিনিস, কেউ তো বুঝে না যে এভাবে মেহরাব সাজানো হবে কিনা, এটা তো কেউ পাতা পড়ে না। ওর বাপ মারা গেছে, ধনী মানুষ, কিশোরগঞ্জের লোক, তো বলছে আব্দুল রাজ্জাক সাহেব আমি একটা হিফজখানা খুলেছি আমার মায়ের নামে। খুব ভালো কথা, হিফজখানা খুলেছেন আপনার মায়ের নামে। তো আপনার হাফেজকে বললাম, হাফেজ সাহেব মেহরাবের ডান দিকে আছে আল্লাহ, বাম দিকে আছে মোহাম্মদ, কেমন হয়েছে? ভালো হয়েছে। হাফেজ সাহেব মেহরাবের ডান দিকে আছে আল্লাহ, আর বাম দিকে আছে আকবর, আল্লাহু আকবর, কেমন হয়েছে? বলে ভালো হয়েছে। তা আগেরটাও ভালো, পরেরটাও ভালো, সবই ভালো। মানে হিফজখানা এভাবে খোলা হবে না, প্রতিষ্ঠানের সাথে যে কোরআন হাদিস যেখানে আছে সেখানে আংশিক রাখতে হবে। শুধু হাফেজ বানানো মানে তার হাঁটুর উপরে মেরে তার হাঁটুকে ফাটিয়ে অকেজো করে দেওয়া। ও তখন মাথায় টুপি দিবে বড়, তার উপর একটা রুমাল দিবে, দে মানুষের বাড়িতে খেয়ে বেড়াবে। আপনার কাছে তো ধর্মের দাম আছে, ওর কাছে 5 পয়সা নাই। আপনি দল পার্টি করলে এত প্রতারণা দিতে পারবেন না। হাফেজ সাহেব জি আমার বাপের নামে 10টা ছেলে বাড়িতে যে আমার কোরআন পড়ে দিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, কখন যেতে হবে? কালকে সকাল 6টার দিকে নাস্তা করে আসবে। ঠিক আছে। তো 1 ঘন্টা পড়েছে, এবার বাড়ি যাচ্ছে। তো ওরা বলা বলি করছে, এই কি পড়েছিস রে তুই? আমি 1 পৃষ্ঠা, তুই আনে হাফ পৃষ্ঠা। বলে আমি কিছুই পড়িনি, খালি মাথা ঝোঁকাচ্ছে না। বলে হিসাব এটা নয়। আল্লাহ রাসূল সব কথা দুঃখ করে বলেছেন। তিনি বলেছেন আমার উম্মতের উপরে আমি আশঙ্কা করছি জেনায় লিপ্ত হবে তারা, গোপন পাপ প্রকাশ পাবে। আমি একদা বসেছিলাম, 2 জন ফেরেশতা আমার পাশে আসলেন, 2 হাত বাহু ধরে নিয়ে যেতে লাগলেন। দেখি অনেক মানুষ ইন্তেফাখান, আসাধ্য সাইন ইন্তেফাখান, ফুলে ফেঁপে মোটা মোটা হয়ে আছে, খুব দুর্গন্ধ, মনে হচ্ছে যেন গণশৌচাগার, মনে হচ্ছে যেন গণ টয়লেট, মনে হচ্ছে যেন গণশৌচাগার। আমি বললাম মান হাওলায়ে, এরা কারা? তখন জিবরাইল এবং মিকাইল বললেন হাওলায়ুজ জোনাতা জাওয়ানি, এরা হচ্ছে ব্যভিচারণী। 31 নাইট হচ্ছে ইহুদি খ্রিস্টানদের অনুসরণে, এটা হচ্ছে জেনার রাত, এটা হচ্ছে গান বাজনার রাত। দুঃখ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন এটাই হচ্ছে সেটা। সম্মানিত দিনী ভাই বোন, সন্ধ্যা হয়ে আসছে, আমি আপনাদের সামনে আজকের মতো আর লম্বা আলোচনা করছি না। এই পর্যন্ত বলতে চাচ্ছি যে চিন্তা করবেন না। এই ছেলে, এই থামো।